টানা ৩৩ ঘণ্টা চেষ্টার পর রাজশাহীর তানোরে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফায়ার সার্ভিস। হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। রাজশাহী তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে হাঁটার সময় বুধবার পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। রাজশাহী থেকে আবু সালে ফাত্তার তথ্য ও ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট। দীর্ঘ ৩৩ ঘণ্টার চেষ্টা আর উদ্বেগ উৎকণ্ঠার পর মাটির ৪৫ ফুট গভীর থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় ২ বছরের শিশু সাজিদকে। রাজশাহী তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে মাঠের পাশ দিয়ে মায়ের সাথে হাঁটার সময় পরিত্যক্ত নলকূপের গর্তে পড়ে যায় শিশু সাজিদ। মায়ের আত্মচিৎকারে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা চালায়, পরে ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরিত্যক্ত নলকূপে একে একে ব্যবহার করা হয় নাইট ভিশন ক্যামেরা, এক্সকাভেটর, অক্সিজেন সহ নানা আধুনিক সরঞ্জাম। শিশু সাজিদকে পাওয়ার আশায় চলে বিরামহীন দোয়া ও কান্না। গর্তের পাশেই নির্ঘুম রাত কাটান সাজিদের মা সহ অনেক গ্রামবাসী। তবে ৪০ ফুট গভীরে শিশুটিকে না পাওয়ায় আরও খননের সিদ্ধান্ত নেয় ফায়ার সার্ভিসের কর্মীরা। এরপর ৪৫ ফুট গভীর করার পর অচেতন অবস্থায় পাওয়া যায় সাজিদকে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। স্থানীয়রা জানান, বছরখানেক আগে জমিতে সেচ দেওয়ার জন্য ওই নলকূপ খোঁড়া হয়েছিল। সেই গর্তেই পড়ে যায় শিশু সাজিদ। রিয়াজ ইসলাম, চ্যানেল আই।